আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে জানব পুরপুরার পীর মোজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহির জীবনী। জন্ম ও পরিচয়। মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই 1845 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহাসিক পুরপুরা সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই এবং মাতার নাম মহব্বতুন্নেসা। মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইয়ের পিতা আব্দুল মুক্তাদির সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাই ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই দাদা পীর কেবলা নামে সকলের নিকট পরিচিত। এই অঞ্চলে পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইয়ের জন্মগ্রহণের পরবর্তী সময়ে পুরপুরা একটি মাজার তৈরি করা হয়। মাজারটি দুই বাংলার মুসলিমদের নিকট পবিত্র স্থান বলে বিবেচিত হয়। শিক্ষা জীবন। মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই 1850 সালের দিকে তার বাল্য শিক্ষা নিজ ঘরেই শুরু করেন। প্রাথমিক ইসলামী জ্ঞান শেখার পরে তিনি স্থানীয় প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং ইংরেজি সহ ইসলাম বিবর্জিত বিষয় শিক্ষা শুরুর মনস্থ হন। বাল্যকালে এক রাতে তিনি স্বপ্নে দেখেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই শিক্ষা ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন। এরপর তিনি এই শিক্ষা বাদ দিয়ে পুরপুরার নিকটবর্তী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান 1772 সালে প্রতিষ্ঠিত সীতাপুর মাদ্রাসায় ভর্তি হন। এখানে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে হুগলি সদর শহরে মহসিনিয়া মাদ্রাসা থেকে তৎকালীন সর্বোচ্চ জামাতে উলা ক্লাসে প্রথম স্থান অধিকার করেন। এরপর কলকাতা শহরে গিয়ে তৎকালীন সিন্দুরিয়া পট্টি মসজিদের বর্তমান অধুনা কলুটোলা কলকাতা জামালউদ্দিন শিক্ষা কেন্দ্রে ভর্তি হন। সেখানে হাফেজ জামালউদ্দিন মুঙ্গিরের নিকট হাদিস, তাফসির ও ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন। হাফেজ জামালউদ্দিন ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির খলিফা। এরপর তিনি ফিরিঙ্গি মহলে নজর শাহ বেলায়েতের নিকট হিকমা শাস্ত্র, বালাগাত মান্তিক, দর্শন শাস্ত্র অধ্যয়ন করেন। বেলায়েতের নিকট অধ্যয়নকালে তিনি কলকাতার নাখোদা মসজিদে অবস্থান করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে দীর্ঘ 18 বছর ইসলামের বিভিন্ন বিষয়ে গবেষণা করেন। এমন সময় তিনি নিজস্ব একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, যেখানে বহু দুষ্প্রাপ্য বই ছিল। গ্রন্থাগারটি বর্তমানে তার প্রতিষ্ঠিত পুরপুরা টাইটেল মাদ্রাসার সঙ্গে সংযুক্ত রয়েছে। 1892 সালে তিনি মক্কা ও মদিনা শহর গমন করেন। মদিনায় অবস্থানকালে তিনি মদিনার মুহাদ্দিস সৈয়দ মোহাম্মদ আমিন ইবনে আহমদের নিকট 40টি হাদিস গ্রন্থের সনদ লাভ করেন। শিক্ষাক্ষেত্রে অবদান। মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই পৃষ্ঠপোষকতায় প্রায় 1100 মাদ্রাসা এবং 700 মসজিদ প্রতিষ্ঠিত হয়। তার গ্রামে তিনি যেসব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো ভারতের অন্যতম বিদ্যাপীঠে পরিণত হয়েছিল। এমনকি পূর্ববঙ্গের ফরাইজি আন্দোলনের প্রবর্তক হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ এই গ্রামে এসে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা করেন। মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই 1928 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ছিলেন। হাদিস চর্চা। বাংলাদেশের পেনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এম ওবায়দুল পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন, ইলমে জাহির ব্যতীত আল্লাহ তাআলা পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইকে ইলমে লাদুন্নি অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান প্রদান করেছিলেন। তিনি ফলে কোরআন, হাদিস ও ফিকহ ও ইসলামের মারফতি শিক্ষার গভীর জ্ঞান অর্জন করেছিলেন। বিশেষ করে তিনি হাদিস শাস্ত্রে অভূতপূর্ব জ্ঞান অর্জন করেছিলেন, যার জ্ঞান সারা উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। তার জীবনকালে আলিয়া মাদ্রাসায় হাদিসের দার্স ও পাঠদান করা হতো না। তিনি এই ব্যবস্থা চালু করেন। 1902 সালে কলকাতা ঘাসপট্টি মসজিদে হাদিস পাঠদানের মাধ্যমে এই ব্যবস্থার রেওয়াজ শুরু হয়। শামসুল উলামা শাহ সফিউল্লাহ রহমতুল্লাহি আলাইকে 20 টাকা বেতনে হাদিস পাঠদানের জন্য এই মসজিদে নিযুক্ত করা হয়। তিনি নিজেও এই মসজিদে হাদিস পাঠদান করাতেন। তিনি হাদিস শাস্ত্রের উপর বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার মেজো ছেলে পীর আবু জাফর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাই তার থেকে 20টি হাদিস গ্রন্থের সনদ লাভ করেছিলেন।
পুরপুরা গ্রামের তার এক আত্মীয় মাওলানা মানসুর হোসেন তার নিকট থেকে মুসনাদ ইমাম আবু হানিফা হাদিস গ্রন্থের পাঠ ও সনদ গ্রহণ করেছিলেন। এছাড়াও বহু আলেম তার থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছিলেন। আধ্যাত্মিক শিক্ষা মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহির জজবা ও সুলুক নামে আল্লাহর নৈকট্য লাভের দুইটি পদ্ধতি আত্মস্থ করেছিলেন। ছাত্র জীবনে হুগলি মাদ্রাসায় অবস্থানকালীন তার আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে বহুল প্রচলিত রয়েছে। অধিকাংশ রাত্রে তার অন্তরের সাথে 4 তরিকার নিসবত বা এক ধরনের যোগসূত্র গড়ত। এই যোগসূত্র যখন যে তরিকার সাথে হতো তখন তিনি অধীর হয়ে ওই তরিকার জিকির করতেন। এছাড়াও অনেক সময় একটি নূর বা জ্যোতি দ্বারা তার আপাদমস্তক আচ্ছাদিত হয়ে পড়ত এবং তার আত্মবিস্তৃত ঘটত। পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি সবসময় আল্লাহর জিকিরের হালতে মগ্ন থাকতেন। প্রথম জীবনে তিনি জনমানবহীন স্থানে জিকিরের জলি উচ্চস্বরে জিকির করে রাত্রি অতিবাহিত করতেন। ছাত্র জীবন থেকে তিনি ঈমান জজবি অবস্থার সাধনও শুরু করেছিলেন। কথিত আছে তিনি একদিন স্বপ্নে দেখেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে আগে যাচ্ছেন আর তিনি পেছনে পেছনে মাসালা জিজ্ঞেস করতে করতে যাচ্ছেন। তিনি উত্তর দিচ্ছেন। তিনি ইলমে তাসাউফের শিক্ষার জন্য শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন। ইলমে তরিকত ও তাসাউফের 4 ধারার মাসালা, তারিফ, সাবাব, আলামত ও এলাজ তিনি যাদের উত্তরাধিকার প্রদান করেছেন তাদের মধ্যে থেকে কেবলমাত্র হযরত হাতেম আলী দুলুবি রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফে এই 4 ধারার মাসআলা বিদ্যমান রয়েছে। তার সাহচর্য থেকে কার্যকরীভাবে রিয়াজত মুজাহাদা করেন। পাশাপাশি তার সান্নিধ্যের 4 তরিকার নিয়ম নীতি অনুযায়ী জিকিরের অনুশীলন পূর্বক খেলাফত লাভ করেন। পীর ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই 1886 সালে আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহির কোলে মাথা রেখে ইন্তেকাল করেন। অবদান 19 শতকের শেষের দিকে ফরাইজি ও তরিকে মোহাম্মদিয়া আন্দোলনের তীব্রতা প্রশমিত হয়ে আসলে মুসলিমেরাও কিছুটা দুর্বল ছিল। মুসলিমদের মধ্যে নানা বিভক্তি ছিল। বিভিন্ন স্থানে মুসলিমেরা ভিন্ন ধর্ম গ্রহণ করলে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাই চিন্তিত হয়ে পড়েন। তিনি মুসলিম উম্মাহের ঐক্যতা নিয়ে কাজ করতে মনস্থ হন এবং 2 বাংলার শিরকি বিদাতি কুসংস্কার প্রভৃতি দূরীভূত করার চেষ্টা চালান। তার এই কাজে সহযোগিতা করেছিলেন যেসব আলেম, তাদের মধ্যে শামসুল উলামা গোলাম সালমানি রহমতুল্লাহি আলাই, আল্লামা লুৎফুর রহমান বর্ধমানী রহমতুল্লাহি আলাই, আল্লামা ইসাক বর্ধমানী রহমতুল্লাহি আলাই, বেলায়েত হোসেন বীরভূমি রহমতুল্লাহি আলাই, আব্দুল ওয়াহেদ সাদগামী রহমতুল্লাহি আলাই, মোহাম্মদ মঙ্গলকোটি বর্ধমানী রহমতুল্লাহ আলাই উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন হাদিস ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছেন আব্দুল আউয়াল জৌনপুরি ও কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাই। এরা উভয় প্রভাবশালী লেখক ছিলেন। উত্তরাধিকার প্রণয়ন মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই মক্কা মদিনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম সহ বহু স্থানে তার খেলাফত ও প্রতিনিধি রয়েছে। তার সর্বমোট খলিফা বা প্রতিনিধি ছিল 1000-এর অধিক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিনিধি হলেন আবু নসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহি আলাই, আবু নজম মোহাম্মদ নাজমুস সাআদাত সিদ্দিকী রহমতুল্লাহি আলাই, মাওলানা রুহুল আমিন বশিরাটি রহমতুল্লাহি আলাই, আল্লামা নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই, বাংলাদেশ পীর চারসিনা দরবার শরীফ, আল্লামা হাতেম আলী দুলুবি রহমতুল্লাহি আলাই, আল্লামা শাহ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহি আলাই, অধ্যাপক আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহি আলাই, হাফেজ আব্দুর রহমান আল হানাফি রহমতুল্লাহি আলাই, বাংলাদেশ পীর সোনাকান্দা দরবার শরীফ, ওজিউল্লাহ খান সন্দিফি রহমতুল্লাহি আলাই উল্লেখযোগ্য। ইন্তেকাল মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই ইসলামের ব্যাপক খেদমত করে ইলমে নববীর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে 17 মার্চ 1939 সালে 93 বছর বয়সে ইন্তেকাল করেন। ফুরফুরা শরীফ হুগলি জেলা, পশ্চিমবঙ্গে তার মাজার শরীফ অবস্থিত। আপনাদের নিকট যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ তাসনিম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।